ভাদোদারা স্টেশন থেকে সকাল 5:45 দাদরা একতানগর সুপারফাস্টে করে আমরা চলে এসেছি একতানগর স্টেশনে। ভাদোদরা থেকে একতানগর আসতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। এখন সময় সকাল 7:20। একটা কথা বলে রাখি, স্ট্যাচু অফ ইউনিটির ওখানে যে টিকিট কাটবেন তার সঙ্গে কিন্তু স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে যাওয়া এবং নিয়ে আসার বাস ভাড়া দেওয়া থাকে। তাই স্টেশনে অপেক্ষা করে আপনি সেই বাসে করে স্ট্যাচু অফ ইউনিটি যেতে পারেন। সময় কম থাকায় আমরা 150 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে চলে আসি। অবশেষে আমরা স্ট্যাচু অফ ইউনিটি এসে পৌঁছালাম। और सुरक्षा को बनाए रखने के लिए स्वयं को समर्पित करूंगा और अपने देशवासियों की भी। মোদিজি আসছেন, তাই চারিদিকে একটা সাজো সাজো রাত, বিশাল চেকিং, বিশাল ব্যবস্থা, অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে আমরা অবশেষে স্ট্যাচু অফ ইউনিটিতে আমরা প্রবেশ করলাম। লাগেজ রুম, ক্লথ রুমে বারবার করে যেতে হচ্ছে, এটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, এই সব করতে করতে এখন এসছি আমরা 8টার সময়, আর এখন মোটামুটি টাইম হয়ে গেল 9টা। মনে রাখতে হবে যে এইখানে কিন্তু অনলাইনে টিকিট কেটে আসতে হবে, অথবা আপনার কাউন্টারে কিন্তু কোনো ক্যাশ ট্রানজাকশন হয় না। এখানে কিন্তু আপনাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কাটতে হবে। স্ট্যাচু অফ ইউনিটিতে এন্ট্রি ফি বড়দের 150 টাকা আর ছোটদের 90 টাকা। আর যদি আপনি 400 ফুট হাইটে স্ট্যাচুর উপরে ওখানে যদি উঠতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার বড়দের ক্ষেত্রে 380 টাকা আর ছোটদের ক্ষেত্রে 200 টাকা টিকিট আলাদা একটা চার্জেস করবে। এখন আমরা এসেছি নর্মদা নদীর বাঁকে। এখানে নর্মদার সৌন্দর্যটা অসাধারণ, ভিউটা, হিল এরিয়া। সন্ধ্যের সময় এটা আরো অন্যরকম লাগে, পুরো একদম লাইটিংয়ে পুরো খুব মানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা বেশ এফেক্ট দেওয়া হয়, খুব সুন্দর লাগে জায়গাটা। পাহাড় এবং নর্মদা নদী দিয়ে ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানকার নিরিবিলি মনোমুগ্ধকর সৌন্দর্য নিজের চোখে দেখার অনুভূতিই আলাদা। এটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। এই স্ট্যাচু অফ ইউনিটি, যার উচ্চতা 182 মিটার বা প্রায় 600 ফুট, এটি হলো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে টলেস্ট স্ট্যাচু। এত সুবিশাল মূর্তি দূর থেকে দেখলে মনে হবে যেন কত কাছে, কিন্তু বাস্তবিক পক্ষে স্ট্যাচুর কাছে যেতে গেলে আপনাকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। বয়স্ক মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে আছে চলমান রাস্তা এবং অনেক এক্সিলেটর। এখানে দাঁড়ালে আপনি একদম স্ট্যাচুর সামনে পৌঁছে যাবেন। প্যাটেল স্ট্যাচুর নিচে এটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলের মিউজিয়াম। প্যাটেল মিউজিয়াম অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত আছে। সর্দার বল্লভভাই প্যাটেলের কর্মময় জীবনের বিভিন্ন ঘটনা ছবির মধ্যে দিয়ে এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে।
এখানে আলাদাভাবে টিকিট কেটে লিফটে করে আপনি প্যাটেল স্ট্যাচুর একদম কাঁধের কাছে পৌঁছে যেতে পারবেন। উপর থেকে এখানকার ভিউটা অত্যন্ত সুন্দর দেখায়। এখানে অনেক এক্সিলেটর এবং সিঁড়ি আছে, যার মধ্য দিয়ে আপনি সহজেই স্ট্যাচুর পাদদেশে আসতে পারবেন। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুর পাদদেশে এসে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাচুর পায়ের আঙুলগুলো কি বিশাল এবং উঁচু। লোকজনকে কত ছোট লাগছে একবার দেখুন। জুতোর সোলটা একবার দেখুন কত বড় এবং দীর্ঘ। জুতোর সোলের উচ্চতায় আমাদের থেকে কত বড়। আমি একবার জুতোর সোলের নিচে পর্যন্ত বসতে পারছি, মানে কতটা দেখুন আমাকে কত ছোট লাগছে এবং জুতোর সোলটা কত উঁচুতে আছে। প্রখর রোদের থেকে বাঁচাতে জুতোর সোলের নিচে যে ছায়া থাকে সেখানে আশ্রয় নিতে পারবেন। আমি এই যে পায়ের আঙুলের সামনে রয়েছি, অর্থাৎ আমাকে কত ছোট লাগছে, কত ছোট লাগছে দেখুন। পায়ের আঙুল কত উপরে রয়েছে, পায়ের আঙুল কত উপরে রয়েছে, আমি কত নিচে। তার মানে বোঝাই যাচ্ছে এই স্ট্যাচু কতটা লম্বা। 182 মিটার লম্বা আছে, ওয়ার্ল্ডের মধ্যে টলেস্ট স্ট্যাচু এটা। পাহাড় এবং নর্মদা নদী দিয়ে ঘেরা এখানকার নিরিবিলি মনোমুগ্ধকর সৌন্দর্যকে নিজের চোখে উপভোগ করলাম। স্ট্যাচু অফ ইউনিটির গেটের বাইরে মহিলা পরিচালিত ই রিক্সা আছে, এতে করে আপনি লোকাল ট্যুরটাও করে নিতে পারবেন। একতানগর থেকে বরোদা যাওয়ার ট্রেন খুবই কম এবং
তাও আবার ডাইরেক্ট ট্রেন পাওয়া যাবে না, তাই স্ট্যাচু অফ ইউনিটির পাশে বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে বরোদা যাচ্ছি। জনপ্রতি বাস ভাড়া পড়েছে 180 টাকা। বরোদাতে এসে আমরা স্টেশনের কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। এখানে আমরা গুজরাটি থালির অর্ডার দিয়েছি। গুজরাটি থালির শুরুতে স্টার্টারটা এইরকম ছিল, সম্পূর্ণ থালির ভিডিওটা এখানে করা হয়নি, অন্য পর্বে সেটা আছে।